এটার ব্যাপারে যদি এক ধরনের ডেলিবারেট এবং সিস্টেমিক যদি চিন্তা থাকতো তাহলে কিন্তু উনি সিস্টেমিক ওই জিনিসটাকে সুন্দর করে বলতেন। আমি আমি 100% শিওর, কারণ উনি কথা খুবই সুন্দর করে বলেন, আমাদের থেকে অনেক বেশি ভালো বলেন, ভীষণ মাত্রায় চলে গেছে। হ্যাঁ, এবং যেটা মানে একদিক দিয়ে মনে হচ্ছে যেটা যুদ্ধম দেহি ব্যাপার। হ্যাঁ, সেই অবস্থায় আসলে আমাদের প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা বুঝার কতটুকু ক্ষমতা রাখেন সে ব্যাপারে কিন্তু আমার সন্দেহ হয়েছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত তিনি একজন ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, আমি বলবো মোটিভেশনাল স্পিকার, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। উনার যত বেস্ট সেলার বই আছে, অনেকগুলো বেস্ট সেলার বইও বোধ হয় আছে। ব্যাংকার অফ দ্য পুয়ার আমার মনে আছে, এরপরও নিশ্চয়ই অনেকগুলো লিখেছেন। সোশ্যাল বিজনেস উপরেও লিখেছেন। উনি খুবই ভালো বক্তা এন্ড অল দ্যাট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, খুব ভালো বক্তা। কিন্তু রাষ্ট্র চালানো কিন্তু এই জিনিস না। উনি রাষ্ট্র চালানোর কিন্তু উনার কোনো ধরনের এক্সপোজার নাই বলে আমি মনে করি। উনি যেইভাবে, আমি নুরুল কবির সাহেব যখন কথা, ওনার যে সাক্ষাৎকারটা ছিল, সেই সাক্ষাৎকারে আমার এখনো মনে আছে, আপনারা দেখলে ইউটিউবে দেখতে পাবেন, উনাকে যে প্রশ্ন করা হচ্ছিল উনি কিন্তু যেভাবে জবাব দিচ্ছিলেন, আমি তো ধরেন আজকে কত হবে ৩৩ বছর ধরে তো এই লাইনে। আমি আপনাকে বলি যে আপনাকে আমি প্রশ্ন যদি করি, আর আপনি যদি আপনি যদি চিন্তক হন, আপনি যদি এগুলো নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার কথার মধ্যে কিন্তু বোঝা যাবে যে কোনো বিষয়। আপনি যদি দেশ নিয়ে চিন্তা করেন, আপনার বোঝা যাবে। আর আপনি যদি এটা নিয়ে চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনি চিন্তার উদ্রেক ঘটায় এইভাবে কিন্তু কথা বলতে পারবেন না। এবং আমি অত্যন্ত দুঃখিত, বা যে এটা বাস্তবতা, আমি ডক্টর ইউনূসকে কোনো খাটো করার জন্য বলছি না, কিন্তু উনার কথা শুনে আমি যেটা জনগণের সাথে শেয়ার করতে চাই, যে আমি যেটুকু বুঝেছি যে উনি আসলে এইসব ব্যাপারে চিন্তা করেন না। চিন্তা করলে আরো গভীর কথা বলবেন। যেমন ধরেন কথার কথা, আপনি কাকে ইয়ে দিলেন, আপনি কাকে উপদেষ্টা বানাইলেন। আমি একটু ফেরত যাচ্ছি ওখানে। উপদেষ্টা উনি বললেন যে আমার পরিচিত তোকে বানিয়েছি। এটা তো হওয়ার কথা না, এটা তো কোনো মতেই হওয়ার কথা না। হ্যাঁ, আমি জানি না কাকে করেছে, এইভাবে কিন্তু কথা। তার মানে এইগুলোর পিছনে কিন্তু উনার যে চিন্তা, উনার যদি গভীর চিন্তা থাকতো, উনার যদি এটার ব্যাপারে যদি এক ধরনের ডেলিবারেট এবং সিস্টেমিক যদি চিন্তা থাকতো, তাহলে কিন্তু উনি সিস্টেমিক ওই জিনিসটাকে সুন্দর করে বলতেন। আমি 100% শিওর, কারণ উনি কথা খুবই সুন্দর করে বলেন, আমাদের থেকে অনেক বেশি ভালো বলেন। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে যেই মানুষটা হয়তোবা রাষ্ট্র নিয়ে এতটা চিন্তা করে নাই, উনি এখন এসে কিন্তু অনেকটা খাবি খাচ্ছিলেন। এখন আমি জানি না, আমি কয়েকদিন আগে দেখলাম যে আপনার মানব জমিনে একটা 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 আর্টিকেল করেছে, সেটাতে বলেছে সরকারের ভিতর সরকার। ওখানে বলা হচ্ছে যে উনাকে অনেকে মানে উনাকে 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 সাইকোফেন্সি, মানে উনাকে অনেক তেল দেয়, উনাকে উপরে উঠায় উনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, উনি নাকি এখন এগুলো ধরতে পারছেন। আবার অন্যরা সামাজিক মাধ্যমেও এটা বলা হয় যে উনি আসলে কিন্তু কথা, যেমন একজন বলছিলেন সামাজিক মাধ্যমে, একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আই উড সে, আমি নাম বলছি না, কিন্তু উনি বলছেন যে চীনে যখন আলাপ করতে গেছেন, তখন নাকি উনারা, যিনি সামাজিক মাধ্যমে কথা বলছেন, তিনি বলছেন যে উনারা আসলে ইউনূস সাহেবকে লিখে দিয়েছিলেন 8টা না 10টা পয়েন্ট কি করতে হবে, উনি নাকি 2 দিন ধরে ওটা মুখস্থ করে বলেছেন। মুখস্থ করে বললে তো হবে না, এটা তো ইউ হ্যাভ টু, আপনার তো এটা ভিতরে আনতে হবে। ভিতরে এনে ইউ হ্যাভ টু, যেটা বলি, ইউ হ্যাভ টু মেক দ্য নলেজ ইয়োর ওন। আপনি বই পড়তে পারেন, বইয়ের নলেজটা আপনার হইতে হবে। আপনি যখন এটাকে নিজের বানাইবেন, তখন কিন্তু আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। তা এটা বলতেছে যে উনি যে এই যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, যে একটা মানে ভীষণ মাত্রায় চলে গেছে, হ্যাঁ, এবং যেটা মানে একদিক দিয়ে মনে হচ্ছে যেটা যুদ্ধম দেহি ব্যাপার। হ্যাঁ, সেই অবস্থায় আসলে আমাদের প্রধান উপদেষ্টা এই ব্যাপারটা বুঝার কতটুকু ক্ষমতা রাখেন সে ব্যাপারে কিন্তু আমার সন্দেহ হয়েছে। এটা হচ্ছে এক। সুতরাং আমি ওইখানে ওইটুকু রাখি। আমার মনে হয় ডক্টর ইউনূসের উচিত আরো মানে দক্ষ লোক নেওয়া,
বিভিন্ন জায়গার থেকে লোক নেওয়া এবং লোক নিতে হবে না, উনি অন্যদের কথা শুনুন, উনার অন্যদের কথার সাথে আলোচনা করুক, উনার খালি ওই ঘরের মধ্যে বসে থাকা ওই হাতে গোনা কতগুলা লোক যারা সরকারে আছে তাদের সাথে যদি উনি একই কথা শুনতে থাকেন এবং সেই লোকগুলো নিজের পছন্দ মতো, যাদেরও কোনো অভিজ্ঞতা নেই, ওনারও অভিজ্ঞতা নেই, হবে না। উনাকে বুঝতে হবে যে কারা আসলে দক্ষ, তাদের থেকে উনার চাকরি দেওয়ার দরকার নেই, উনার থেকে কেউ চাকরি যাচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট তাদের কথাটা উনি শুনুন, আমি এটুকু বলতে চাই। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে এটা দিয়েছে, এই যে শুল্কটা দিয়েছে যুক্তরাষ্ট্র, এটা নিয়ে আমাদের এত যে একেবারে লাফিয়ে পড়তে হবে। আমি যেটা দেখছিলাম যে বাংলাদেশ যদি ধরেন বললো কথার কথা যে আমরা একেবারেই আগে আমরা চেষ্টা করব বায়ারদের সাথে, যারা ক্রেতা, সেই ক্রেতাদেরকে আমরা বলবো যে আমরা আমাদের কাপড় দিতে আমাদের কিছুটা আমরা দাম কমাইতে পারি, তোমরাও কিছুটা এই শুল্ক কিছুটা তোমাদেরকে নিতে হবে। এটা আমরা চেষ্টা করা উচিত প্রথমত। দ্বিতীয়ত, এবং এটা আমাদের ভিয়েতনাম বা অন্যান্য সাথে কথা বলা উচিত যাতে আমরা একটা ইউনাইটেড ফ্রন্ট করতে পারি, এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা বিক্রেতা, আমাদের যারা মানে সাপ্লায়ার, আমাদের যারা গার্মেন্টস মেকার, তাদের উচিত বিকল্প মার্কেট দেখা। সেটা আফ্রিকা হইতে পারে, সেটা নাইজেরিয়া হইতে পারে, সেটা উগান্ডা হইতে পারে, সেটা মালয়েশিয়া হইতে পারে, অন্যান্য দেশ। আমি অন্যান্য দেশে তাদেরকে বিকল্প মার্কেট দেখতে হবে। চীন যেভাবে বিকল্প মার্কেট খোঁজার চেষ্টা করছে, ঠিক আমাদেরকেও করতে হবে। এটা হচ্ছে আরেকটা। দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে যদি কোনোটাই যদি আমরা না পারি, তাহলে বাংলাদেশ সরকারের কাছ থেকে তাদের ভর্তুকি লাগবে। আমি একটু আগেই দেখছিলাম যে যেটা অ্যাবাউট আপনার যদি $800 বিলিয়ন 15% হচ্ছে গিয়া আপনার প্রায় $1.2 বিলিয়ন। $1.2 বিলিয়ন হচ্ছে বাংলাদেশি টাকা। আমি একটা মানে একটা মোটা দাগে বলছি, ধরেন এটা হচ্ছে অ্যাবাউট 13 থেকে 14 হাজার কোটি টাকা। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু বাজেট হচ্ছে 8 লাখ কোটি টাকার। 13,000 কোটি টাকা দিয়ে আমাদের কিন্তু এখানে যে সবচেয়ে বড় জিনিস কিন্তু ওই যে মালিক তার লাভ দেখা না, আমাদের যেটা কথা সেটা হচ্ছে 20 লক্ষ মানুষ কিন্তু এখানে চাকরি করে, এবং তাদের আমি বলছি 800 ফার্মে কত লোক চাকরি করে সেটা আমাদের বড় ব্যাপার। তাদের পরিবারের সদস্যরা তাদের উপর নির্ভরশীল। সুতরাং সেই হিসেবে আমি বলছি যে বাংলাদেশ সরকার কতটুকু কমপক্ষে কিছু ভর্তুকি দিয়ে কিভাবে এই কর্মসংস্থানটা বজায় রাখতে পারে সেটা তাদেরকে দেখতে হবে। এই হচ্ছে কি আপনার, আমি এখানে এইটুকু শেষ